গাজীপুর স্পেশালাইজড হাসপাতালে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন তামিম ইকবাল। মঙ্গলবার পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। এরপরই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রায় 24 ঘন্টা সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। তবে বর্তমানে ধীরে ধীরে তার জ্ঞান ফিরছে। চিকিৎসকরা আগামী 48 ঘন্টা তাকে অবজারভেশনে রাখবেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের ক্রিকেটাররা এবং তাদের পরিবার তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন। প্রথম ম্যাচেই ধরা পড়ল বোলিং ব্যর্থতা, যার কারণে 209 রান করেও দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজিত হতে হলো লখনৌ সুপার জায়ান্টসকে। প্রথম পরাজয়ের কারণ হিসেবে উঠে এসেছে দলের বোলিং ব্যর্থতা, পাশাপাশি ফিল্ডিংয়ে পরিলক্ষিত হয়েছে দুর্বলতা। তাই দ্বিতীয় ম্যাচের আগে দল অনেকটাই নিজেদের মধ্যে তৈরি করতে চাইছে টিম স্পিরিট। এদিকে জানুয়ারি মাস থেকে চোটের কারণে দলের বাইরে ছিলেন আবেশ খান। দীর্ঘ ছুটির পর চিকিৎসকদের পরামর্শেই আবার মাঠে ফিরছেন এই বোলার, যার কারণে দিল্লি সুপার জায়ান্টস আশাবাদী আবেশ খান দলে ফেরায়। এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বে এবার ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে গোটা দলকে সতর্কিত এবং আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিলেন ভারতীয় দলের স্প্যানিশ কোচ মানালো মার্কেস। মালদ্বীপের বিরুদ্ধে 3-0 গোলের ব্যবধানে জয়লাভের পর গোটা দলের ফুটবলাররা বেশ আত্মবিশ্বাসী। পাশাপাশি অভিজ্ঞ অধিনায়ক সুনীল ছেত্রী দলে যোগ দিয়েছেন। তাই কোচ মার্কেস ছেলেদের পরামর্শ দিয়েছেন কোনোভাবেই যেন মাঠে মেজাজ না হারান দলের ফুটবলাররা, কারণ এই ম্যাচে জয়লাভ করতে পারলে ভারতীয় দলের সামনে 2025-26 এবং 2026-27 ফুটবল মৌসুমে একাধিক আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের সুযোগ থাকবে। ফলে বাংলাদেশের বিরুদ্ধে যে ভারতীয় দল জয়ের জন্য নামবে সে বিষয়ে আশাবাদী ভারতীয় দলের স্প্যানিশ কোচ।